হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ প্যারিয়ান স্ক্রিপ্ট। এটা আজকের ফার্স্ট এপিসোড। এই ভিডিওটায় আমি মূলত ফরেনার নিয়ে কথা বলবো। মোহনবাগানের এই মরশুমে, মানে যে কামিং যে কি বলবো সিজনটা রয়েছে, সেই মরশুমে এখনো পর্যন্ত যদি খুব নিশ্চিত করে বলা যায় তাহলে এখনো পর্যন্ত দিমিত্রি পেত্রাকোস আর জেসন কামিংস, এই দুটো নামই কিন্তু ম্যানেজমেন্টের পক্ষ থেকে শোনা যাচ্ছে যে নিশ্চিত। বাকি নামগুলো সবই কিন্তু কি হবে কি হবে না সেটা পুরো স্পেকুলেশনের উপর নির্ভর করছে। মূলত ধরা হচ্ছে বাকি সব বিদেশি হয়তো পরিবর্তন হতে পারে, ঠিক আছে। বাকি সব বিদেশি পরিবর্তন হয়ে কয়েকটা নাম্বার অ্যাডও হতে পারে, মানে ধরুন এবারে হয়তো মোহনবাগানে বিদেশি সংখ্যা বাড়তেও পারে। এখনো পর্যন্ত কিছুই ডিসাইডেড নয়, ডিসিশন হয়ে যাবে আর 2-4 দিনের মধ্যে ডিসিশন হয়তো হয়ে যাবে তাদের বোর্ড মিটিংয়ে। কিন্তু ঘটনা এখন যেমন, যদি বলেন যে নিশ্চিত কারা, নিশ্চিত এখনো পর্যন্ত জেসন কামিংস আর দিমিত্রি পেত্রাকোস। এখন সাদিকুর জায়গায় সবাই মানে এটাই আন্দাজ করছে, যেহেতু জেমি ম্যাকলারেন ইনক্লুড হচ্ছেন, সেটা সাদিকুর জায়গায় হবে। তো সাদিকুটাও একটা বেরিয়ে যাওয়ার একটা কথা, মানে মোটামুটি তোমরা বলতে পারো যে সাদিকু বেরিয়ে যাওয়াটা মোটামুটি ধরে নিতে পারো ওটা। সেই রকমই আগের মরশুমের হঠাৎ করে কাউকো যখন এলেন হুগো বুমসকে বাদ দিয়ে, তখন মোটামুটি এটাও ধরে নিতে পারো যে হুগো বুমসকে কিন্তু আর পরবর্তী মরশুমের প্ল্যানে রাখা হয়নি। কিন্তু এদের দুজনের সঙ্গে চুক্তি রয়েছে মোহনবাগানের। সুতরাং এবার দেখো, ব্র্যান্ডন হামিলের সঙ্গে চুক্তি বাড়াবে কিনা বা ইউস্তের সঙ্গে চুক্তি বাড়াবে কিনা সেটা তো মোহনবাগানের উপর নির্ভর করছে। খুব সম্ভবত বাড়াবে না, ঠিক আছে। হ্যামিল মেবি মুম্বাই সিটি এফসির সঙ্গে কথা বলছে, ইউস্তে কার সঙ্গে কথা বলছে এখনো পর্যন্ত আমি জানি না। কিন্তু এদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে, চুক্তি বাড়াবে না। কিন্তু সাদিকুর সঙ্গে আর বুমসের সঙ্গে কিন্তু চুক্তি রয়েছে, এবং হুগো বুমসকে হিউজ একটা ট্রান্সফার মানি নিয়ে আনা হয়েছিল। সো এইখানে একটু মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে একটুখানি ডাউট রয়েছে 2-3টে জিনিস নিয়ে। সেটা হচ্ছে যে এটা কি তাকে এক্ষুনি লোন আউট করে দেওয়াটা ঠিক হবে কিনা, বা সেল আউট করে দেওয়াটা ঠিক হবে কিনা, কারণ এতটা হিউজ ট্রান্সফার মানি নিয়ে কয়েকটা সিজন আগেই তাকে নিয়ে আসা হয়েছিল। তো এই ব্যাপারটার দিকে একটুখানি খেয়াল রেখে তারা সিদ্ধান্তগুলো নিতে চলেছে। তবুও দে আর ট্রাইং টু লোন আউট হুগো বুমস টু তোমার ওড়িশা এফসি, এবং তারা সেল আউট করে দিতে চাইছে সাদিকুকে পাঞ্জাব এফসি সংস্থা। এই বিষয়ে তারা ইনিশিয়াল কথাবার্তা বলেছে, যতদূর শোনা যাচ্ছে ইনিশিয়াল কথাবার্তা একটু হয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় আসেনি। সুতরাং কথাবার্তা চলছে। যদি ভবিষ্যতে এই সিদ্ধান্তটা চলে আসে তাহলে বুঝবে যে এই যে কথাবার্তাটা হচ্ছিল সেটাই ম্যাচিওর করেছে। আর যদি না আসে, দেখো সাদিকুর বিদায় তো এক প্রকার নিশ্চিত, কোথাও না কোথাও তাকে ছেড়ে দেওয়া হবে, নইলে মিউচুয়াল টার্ম এগ্রি করে তাকে ছেড়ে দেওয়া হবে পেনাল্টি দিয়ে। কিন্তু হুগো বুমসেরটা এখনো পর্যন্ত কিন্তু স্থির নয়। তার কারণ হচ্ছে ছেড়ে দেওয়া হবে এটাও বোঝা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত স্থির নয় এটা বোঝা যাচ্ছে। এই কারণ হচ্ছে তাকে হিউজ ট্রান্সফার মানি নিয়ে আনা হয়েছিল। সো এই ব্যাপারটাও দেখতে হবে না, যে স্কোয়াড তৈরির পাশাপাশি যে আমরা এরকম প্ল্যানে রেখেছিলাম। তো এই ভিডিওটা, মানে তোমরা ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস ছিল যে তোমরা কি মনে করো একটু হয় আমাকে কমেন্টে জানিও। তো আমরা মোটামুটি মতবাদ কিরম তৈরি হচ্ছে, যারা আমাদের ভিডিও যারা দেখো 1-2 হাজার লোক, তাদের থেকে একটা পোল নিয়ে আমি বুঝতে পারবো যে তারা কি ভাবছে। যে হুগো বুমসকে দেখো, সাদিকুরটা নিশ্চিত, ঠিক আছে, হ্যামিলেটটাও কিছু করতে পারবে না, ইউস্টেপটাও বাড়ানো হচ্ছে না, ওটা তো হাতে নেই। কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি যে হুগো বুমসেরটা তোমরা কি মনে করো, হুগো বুমসকে ছেড়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে, নাকি তাকে একজন অ্যাডিশনাল ফরেনার হিসাবে রেখে দেওয়াটা সেটা বুদ্ধিমানের কাজ হবে? বিকজ হুগো বুমসের খুবই ট্যালেন্টেড, হ্যাঁ ডিসিপ্লিনারি একটা প্রবলেম তার রয়েছে, অল্প চোটও মাঝে মাঝে তিনি পান, কিন্তু হ্যাঁ বর্তমান কোচ হাবাসের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। বাট স্টিল তোমরা কি মনে করো তোমরা কমেন্ট করে জানিও। বা সেমনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করে, নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, এখন ক্লিক করে দিও। এখন মতো